ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা, কোন জিনিস তোমাকে দয়াময় আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়েছে? কোন জিনিস তোমাকে আল্লাহ থেকে সরিয়ে দিয়েছে? যে আল্লাহ তোমাকে এত নিয়ামত দিয়েছে, সে আল্লাহ থেকে কোন জিনিস তোমাকে দূরে সরিয়েছে? কোন জিনিস? কিসের ধোঁকায় পড়েছ? বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন, মা বাবা, সন্তান সন্ততি, এই তো আল্লাহ তাআলা বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই সারা দুনিয়াটাই ধোঁকা, মনে রেখো, এই সারা দুনিয়াটাই ধোঁকা, এই সারা দুনিয়াটাই ধোঁকা। তোমার স্ত্রী একটা ধোঁকা, তোমার সন্তান একটা ধোঁকা, তোমার বন্ধু একটা ধোঁকা, সারা দুনিয়াই ধোঁকা। আল্লাহ ছাড়া বান্দার আপন বলতে পৃথিবীতে কেউ নেই, ঠিক কিনা? বুঝো বা না বুঝো, এটাই অরিজিনাল কথা। দুনিয়ার বাস্তবতা একটু ভাবো, একটা বার কলিজার ভিতরে ঢুকাও। দুনিয়ার বাস্তবতা তোমার কলিজায় ঢুকানোর জন্য বলছি। মনে করো, তোমার বিবির কাছে গিয়ে বলো, বিবি, তোমার জন্যই তো আমার জীবনটা শেষ করলাম। একজন স্বামী দুনিয়ার সবচেয়ে বেশি কষ্ট করে তার স্ত্রীর সুখের জন্য, তার ছেলে মেয়ের সুখের জন্য। আমার এই দুই চোখ সাক্ষী, আমার এই দুই কান সাক্ষী আছে। এয়ারপোর্টে ঢুকলাম, দেশের বাহিরে মাহফিল, বিদেশে যখন মাহফিল করতে যাই, দেখি বহু প্রবাসী দেশে যখন আসে চেহারা থাকে একরকম, আর দেশ থেকে যাওয়ার সময় চেহারা হয়ে যায় অন্যরকম। প্রত্যেকটা প্রবাসীর কলিজার কথা বলছি। যখন এয়ারপোর্টে যায়, মনটা মোটামুটি শক্ত থাকে, নিজেকে বহুত কষ্টে কন্ট্রোল করে ধরে রাখে। কারণ নিজে যদি কেঁদে দেয়, পুরুষরা চাইলেই কাঁদতে পারে না। একজন মহিলা চাইলেই হাউমাউ করে চিৎকার করে কাঁদতে পারে, একজন পুরুষ চাইলেই কাঁদতে পারে না। পুরুষরা চোখ দিয়ে কাঁদে না, পুরুষরা কলিজা দিয়া কাঁদে। বহু কষ্টে নিজেকে খুব শক্ত করে ধরে রাখে। এয়ারপোর্টের ভিতরে যখন ঢুকে, কলিজাটা থরথর করে কাঁপতে থাকে। ইমিগ্রেশন কাউন্টারে যখন ঢুকে, আত্মীয় স্বজনকে বিদায় দিয়ে যখন ভিতরে যায়, তখনই চোখের পানি আস্তে আস্তে পড়া শুরু হয়। যখন প্লেনে উঠে, চোখের পানিতে বুক ভেসে যায়। প্লেনটা যখন ছেড়ে দেয়, আস্তে আস্তে উপরের দিকে উঠে জানালা দিয়ে নিচের দিকে তাকায়। আহা, আমার মাতৃভূমি, আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, দেশের দিকে তাকায়। প্লেনটা উপরে উঠতে উঠতে যখন বাংলাদেশ